नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमजी न्यूज नेशन। দিদি সন্দেশখালি নিয়ে বিজেপি অত উৎপাত করলো, তারপরে এবার দেখা যাচ্ছে কি না এইটা ফ্যাব্রিকেটেড কেস ছিল, কি বলবেন সন্দেশখালি নিয়ে? বিজেপি 2014 থেকে এখনো কি সঠিক কথা বলেছে ভারতবর্ষের মানুষের কাছে? আপনি বলুন, বলেছে? সন্দেশখালি যে কেসটা ওরা শুরু করেছিল সেখানে কিন্তু 1 নম্বর মাস্টার মাইন্ড ছিল বাংলার গদ্দার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আইডিওলজিতে সন্দেশখালিকে উত্তপ্ত করা হয়েছিল। মা বোনদের বলা হয়েছিল যে সাদা কাগজে সই করে দাও, তারা সই করে দিয়েছে, কারণ অনেকে লেখাপড়া জানে না। এবার সই করে দেওয়ার পরে সেখানে কি লেখা হয়েছে যে তাদের সঙ্গে ধর্ষণ করা হয়েছে। কারা করেছে? শিবু হাজরা, উত্তম হাজরা, সর্দার, শেখ শাহজাহান, এই টিএমসি যেসব নেতা আছে তাদের সঙ্গে নাকি ধর্ষণ করেছে। তার পরবর্তীতে যখন তাদেরকে থানায় ডাকে যে তোমরা এই এর নামে কেস করেছো, এরকম আমরা পেপার পেয়েছি, এরকম তাদের নামে কমপ্লেন করেছো, তখন তারা বলছে না আমাদের তো লড়াই ছিল জমি নিয়ে, আমাদের তো কেউ ধর্ষণ করিনি। আজকে যারা ওই মা বোনদের সম্মান নষ্ট করছে টাকার বিনিময়ে, তারা আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির এগেনস্টে ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে তারা কিন্তু বেরিয়েছে। কারণ বাংলার মহিলাদের একটা সম্মান আছে আলাদা। বাংলার থেকে কিন্তু আদর্শ, ভালোবাসা, শিক্ষা, দীক্ষা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথম উৎপন্ন হয় বাংলার থেকে। ভারতীয় জনতা পার্টির কাছে কোনো ক্লু নেই, কোনো সাবজেক্ট নেই। 2014-তে মানুষকে মিথ্যা কথা বলেছিল, 2019-এ মিথ্যা কথা বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ, বেটি বাঁচাও বেটি পড়াও। তাহলে আজকে যে এই যে বীরভূষণ চরণ সিং সে আছে ভারতীয় জনতা পার্টির এমপি, সে তো সিলথানির কেস তার নামে রয়েছে, তবুও তাকে কিন্তু এখনও সংসদ পদ থেকে তাকে কিন্তু খারিজ করা হয়নি, সে রীতিমতো কিন্তু পদে রয়েছে। তারা বড় বড় কথা বলে বাংলার মাটিতে এসে যে বাঙ্গাল নেই চল রে মমতা দেখে বাঙ্গাল का हालत खराब है, बंगाल हम लोग को दीजिए, हम तो सोनार बांग्ला बना दूंगा। मैं एक बात बोलना चाहती हूँ, जिसको हिंदी बांग्ला नहीं आता है उन लोग को मैं बोलना चाहती हूँ, भाई बंगाल का एक बहुत साधारण घर का लड़की हुआ औरत हूँ, बंगाल का आदमी को घोल खिलाने आएगा तो बंगाल का हर जनता उन लोग का इतना घोल खिलाएगा ना, जिंदगी 10 साल उनको खाना नहीं लगेगा। ठीक है, সন্দেশখালি নিয়ে যা কিছু করেছে পুরো দায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী, যে মাস্টার মাইন্ড রেখা পাত্র, তাকে দিয়ে মিথ্যে বদনাম করিয়েছে যে এর সঙ্গে ধর্ষণ করেছে, ওর সঙ্গে ধর্ষণ করেছে। আজকে তারাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলছে যে আমরা তো কোনোদিন এই সব ঝামেলাতে পড়িনি, কারণ তারা যথেষ্ট ভালো, তাদের নামে আমাদের কোনো এলিগেশন নেই। কিন্তু আমার মনে হচ্ছে শুধু মুসলিম বলে শেখ শাহজাহান তার নামে এত এলিগেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, মুসলিম ছাড়া সে তো একজন মানুষ, সে তো বাংলার মানুষ, বাংলা মেয়ের সন্তান, বঙ্গবাসী। শুধু ওই বিধানসভাকে ক্যাপচার করার জন্য, বসিরহাটকে ক্যাপচার করার জন্য ভারতীয় জনতা পার্টির এই নষ্টামি, এইগুলো বাংলার মানুষ কখনো বরদাস্ত করবে না। জাস্ট ফর ওয়েট, জুন মাসের 4 তারিখে ওই বসিরহাট লোকসভার মানুষ দেখিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টির জায়গা বাংলার মাটিতে এক টুকরোতে আছে কিনা। ভারতীয় জনতা পার্টির জায়গা 27খানা রাজ্যতে থাকতে পারে, বাংলার মাটিতে আমি চ্যালেঞ্জ করে আমি স্বপ্না ভাদুড়ি বললাম। নিয়ে একটা অ্যালিগেশন সামনে চলে আসছে, বলা যাচ্ছে কি একটা স্টাফ দিয়ে কিছু ছেড়খানি হয়েছে, কি বলবেন ওই নিয়ে? কি রাজ্যপালকে নিয়ে? সত্যি কথা বলতে রাজ্যপালকে নিয়ে যে প্রশ্ন আপনি করলেন, এই ব্যাপারে আমার কথা বলতে নিজেকে একটু দ্বিধাবোধ লাগছে। কেন জানেন তো? সংবিধানের প্রধান কিন্তু রাজ্যপাল, একজন গভর্নর, তিনি তার মেয়ের বয়সী না, একজন নাতনির বয়সী, তার সঙ্গে যে সিলতানি করেছে। সব থেকে কথা কি জানেন, বাংলায় একটা কথা আছে, কিছু না ঘটলে কিছু কিন্তু রটে না। আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টি যখন বলবে বেটি বাঁচাও বেটি পড়াও, ওদেরকে প্রত্যেকটা মানুষ জবাব চাক। বেটি বাঁচাও বেটি পড়ার কথা ক্ষমতা ওদের নেই, কারণ ওদেরই মন্ত্রীরা বেটিদের সঙ্গে বাজে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী এসেই কি বলেছে, আরামবাগ, জলপাইগুড়ি, এদিকে আছে কৃষ্ণনগর, এদিকে বসিরহাট, যে हालत बहुत खराब है, टीएमसी बहुत खराब हालत कर दिया बंगाल को। বাংলায় টিএমসি ছিল বলে এখনো কটা বাজে, এখন কটা বাজে রাত, এখন বাজে 7:54, 8টা। একজন মহিলা এখনো একদম সুন্দরভাবে সুরক্ষিতভাবে এই মাটিতে দাঁড়িয়ে আছে, কারণ একমাত্র বাংলার মাটিতে হয়, অন্য রাজ্যে হয় না। 2024-এ কি হবে? কিন্তু অমিত শাহ, মোদি বলছে আপকি বার 400 পার, কি আশা করা যাচ্ছে? এটা তো এর আগের বারও বলেছিল, 19-এ বলেছিল তো, ইসবার 200 পার বলেছিল তো, এই মাটিতে সে ডেলি প্যাসেঞ্জারের মতো আসতো, তাই তো? শুধু একজন মহিলা মুখ্যমন্ত্রীকে তাকে হারাবে বলে আজকে ভারতীয় জনতা পার্টির ওপর লেভেল থেকে নিচের লেভেল অব্দি প্রত্যেকজন ডেলি প্যাসেঞ্জারই করছে। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, বাংলার মানুষ যথেষ্ট বোঝে, সচেতন, তারা সঠিক জায়গায় ভোট দেবে।
আর ভারতীয় জনতা পার্টিকে দেখিয়ে দেবে যে এইখানে গদ্দারদের কোনো জায়গা নেই। পরিষ্কার আমি বলে দিলাম, বাংলার মাটি টিএমসিরই থাকবে, আবার কাদের থাকবে।